আজকের রেসিপি দম বিরিয়ানি। তো খুব সহজ এবং সিম্পলভাবে আমি বানাচ্ছি। তো প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। সুন্দর হয়েছে, ভীষণ সফট হয়েছে, অসাধারণ, মানে এক কথায় কি বলবো। তো যারা ডায়েট করছেন তারা এরকম বিরিয়ানি বানিয়ে খেতে পারে। ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে বানাবো একটু চিকেন বিরিয়ানি, একদম দম বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি বলতে পারেন। তো আমি এখানে 1 কিলো পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে সেটা ধুয়ে নিয়েছি। তো এবার চিকেনটা আমি ম্যারিনেট করব। তো তার সঙ্গে আমি লবণ, ভাজা জিরের গুঁড়ো, ঝাল আর আদা রসুন বাটা অ্যাভয়েড করব, শুধু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে খুব আর দই, টক দই দিয়ে খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নেব। প্রায় মাংসটা যদি আগের দিন রাত্রে মানে 12 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রাখা হয় তো ভীষণ ভালো হয়। তো এখানে দইয়ের পরিমাণটা একটু ভালো বেশি লাগবে। তো আমি 2 ঘন্টা ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম, যেন মাংসর মধ্যে সব মশলাটা ঢোকে এবং মাংসটা সফট হয়। যেহেতু রান্নাটা পুরো দমের মধ্যে হবে, নর্মাল একে রান্না করে রাইসের সঙ্গে কোনো কিছু মানে মিশাতে হবে না। তো দেখুন মাংসটা আমি খুব ভালোভাবে একদম চটকিয়ে লটকিয়ে নিচ্ছি, যেন দই গোটা গোটা না হয়ে থাকে। আর এই যে ঘি, আমি খুব সামান্য পরিমাণে ঘিয়ের ব্যবহার করছি, এর বেশি আর ঘি দেব না। চালটাও নিয়েছি আমি 1 কিলো পরিমাণ। আমি এটা জোকার দিয়ে বানাবো, কোনো ইন্ডিয়া গেট বা বাসমতি রাইস না। তো চালটা আমি যেহেতু ভাতটা লম্বা করব, সেই জন্য আমি 1 ঘন্টা মতো চালটাকে ভীষণ ভালোভাবে ধুয়ে একটা মানে ছান্নির মধ্যে জল ঝরাতে দেব, দিয়ে আমি রেখে দেবো। ভাতের জন্য হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জল গরম করতে। তো ভাতের মধ্যে আমি কি কি মশলা দেব পুরোটাই আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ, একটু দারচিনি, একটা স্টার অ্যানি। তো এবার জলটা ফুটতে থাক। তো জল অলরেডি একদম ফুটে গেছে। তো আমি চালটা দিয়ে দেব। দিয়ে চালটা আমি এখানে 50% মতো করে নেব, আর 50% হবে দমের মধ্যে। আর আমি এখানে খুব অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব। আমি সাদা তেলের ব্যবহারটা ভীষণই কম করি, কেন ঘিটা দিলে ভাতের সঙ্গে ভাত একদম একটা একটা হয়ে থাকবে, ভাতের গায়ে ভাতটা লেগে থাকবে না। তো ভাতটা আগে প্রিপেয়ার করে নিই। আর হ্যাঁ, তার সঙ্গে দিয়ে দেব লবণ এবং চিনি পরিমাণ মতো। তো এই যে রাইসটা একদম ডান হয়ে গেছে। তো আমি রাইসটা নামিয়ে নেব। নেমে যে চিকেনটা ম্যারিনেট করতে রেখেছিলাম সেটা একদম আমি চাপিয়ে দেব। তো এই যে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো এবার আমি আস্তে আস্তে ভাত দিয়ে একদম লেয়ার সাজিয়ে নেব। তো আমি একটু ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি, তার সঙ্গে যদি একটু জল যায় কোনো সমস্যা নেই, কেন কি ওই জলটাও দমে হবার সময় কাজে লাগবে। আর এই চিকেন বিরিয়ানিটা আপনারা দম বিরিয়ানি ট্রাই করবেন, ভীষণ সুন্দর হয় এবং ভীষণ লাইট হয়। এটা খেলে কোনো সমস্যা হবে না, এটা খেয়েও ডায়েট করা যাবে। হ্যাঁ, সেটা পরিমাণে আপনাকে কম খেতে হবে, যে এটা বলে আপনি বেশি খেয়ে নেবেন সেটা খেলে কিন্তু হবে না। আর সম্পূর্ণ রাইস দেওয়া হয়ে গেছে, আর আমি এই যে উপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিলাম। তো আমার কাছে এখন স্যাফরন নেই, তো আমি কালারের ব্যবহারটা করছি না। আর ঘি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আমি দিলাম, মানে 1 কিলো চাল 1 কিলো চিকেনের মধ্যে 100 গ্রাম ঘি দিইনি। আমার যে সম্পূর্ণ হাতে কৌটোটা দেখছেন 100 গ্রাম, সেখান থেকে আমি অনেকটাই বাঁচিয়ে রেখেছি। আর উপর থেকে একটু ছড়িয়ে দিলাম বিরিয়ানি এসেন্স। এটা না হলে তো বিরিয়ানি হবেই না। তো তারপরে আমি এবার এটাকে একদম একটা তাওয়া দিয়ে 45 মিনিট বসিয়ে দেব। প্রথমে গ্যাসটাকে মিডিয়ামে রেখেছিলাম 5 মিনিট মতো, তারপরে আমি গ্যাসটাকে একদম সিমে করে 45 মিনিট রেখেছিলাম। চেক করার কোনো প্রয়োজন নাই, ও উপর থেকেই যখন বাতাস স্মেলটা আসবে অটোমেটিক বোঝা যাবে। হ্যাঁ, তবে 45 মিনিট পরে একবার চেক করতে হবে যে তার জলটা শুকিয়েছে না থাকে। জলটা যদি থাকে তাহলে বিরিয়ানিটা ড্রাই করার জন্য আরও একটু
বসিয়ে দিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা একদম অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমি 45 মিনিট একদম ঘড়ি দেখে বসিয়েছি। তো ভীষণ গরম, আমি ঢাকনাটায় হাত দিতে পারছি না, আর ঢাকনাটা দেওয়ার সুবিধার্থে আমি উল্টে দিয়েছিলাম। তো 45 মিনিট পরে আমি চেক করব যে মানে বিরিয়ানির তলায় যে জল কিংবা কোনো কিছু ঠিক আছে কি না, কি তলায় লেগে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম ঝরঝরে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আর ভাতগুলো আরও বড় হয়ে গেছে। তো আরও একটু আমি 5 মিনিট মতো লো ফ্লেমে দিয়ে রাখবো, তারপরে আপনাদের আবারও দেখাচ্ছি। তো উপর থেকে একদম বিরিয়ানি রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আর একটু ঘি দেব, মানে বুঝতে পারছেন ঘিয়ের পরিমাণটা কত। 100 ঘিকেই আমি বারে বারে একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু এবার ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবো। যতবারই ঢাকনাটা হাতে নিতে যাচ্ছি ভীষণ গরম হয়ে যাচ্ছে, দিয়ে হাতটা আমার একদম জ্বলে যাচ্ছে। একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। কালারটা দিলে হয়তো আরও সুন্দর লাগতো, কিন্তু অসাধারণ হয়েছে। এবার মানে টেস্ট করে আপনাদের বলবো যে কেমন হয়েছে। তো এই যে ছেলের জন্যে বানানো, ছেলে আর আমার ভাইপোর জন্যে, তো তাদেরকে দিয়ে দিই। আমার হাতের বিরিয়ানি সবসময় পারফেক্ট হয়, তো এটাও পারফেক্ট হবে। তো খেয়ে নিয়ে, হ্যাঁ তার সঙ্গে বানিয়ে নিয়েছিলাম একটু রায়তা, যেহেতু আজকে বুরানি বানানোর পরিস্থিতি ছিল না। তো দেখুন এই এত সুন্দরভাবে রায়তা বানাবেন। তো আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিম আর টক দই দিয়ে, তার সঙ্গে একটু লবণ, একটু চিনি দিয়ে আমি এটাকে মেখে নেব। মাখার পরে যে মিশ্রণটা তৈরি হবে সেটা ঢেলে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে। তো একটা ডিম তো দইয়ের সঙ্গে মিশ্রণে ব্যবহার করেছি, আর আরেকটা একটু ক্র্যাম্বল করে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, আর কিছুটা আমার বলতে ভুল হয়ে গেছিলো, আলু একদম ছোট্ট ছোট্ট করে কেটে বয়েল করে নিয়েছি, আর এটা আলুটা মিশিয়ে দেব। তো এর সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারলে ভীষণ ভালো হতো। তো আমার কাছে নেই বলে দেওয়া হলো না। তো আমি এই ব্যাটারটা এবার মিশিয়ে দিলাম, কিন্তু এটা একটু ঠান্ডা খেতে হবে। আপনি যদি 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে খান তো এর স্বাদ দ্বিগুণ হবে। আমি এর আগেও একে বানিয়েছি, এইভাবে রায়তা বানিয়ে খেয়েছি, আমাকে তো ভীষণ সুন্দর লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর খুব সুন্দরভাবে কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।